ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেই চারটা প্রশ্ন আমি কনফার্ম যে এই বছর বিভিন্ন চাকরি পরীক্ষা আসবে এবং অ্যাডমিশনে আসবে, এইগুলা নিয়ে অনেক কনফিউশন। সো আজকের ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যত কনফিউশন একদম এত পার্সেন্ট পুরা ডান হয়ে যাবে, কমন আসবে। প্রথম প্রশ্ন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? এইটা বলার পর দুইটা শ্রেণী দুইটা উত্তর দিবেন। একটা হচ্ছে 1976 সালে, আরেকটা হচ্ছে 1983 সালে। এক এক বই 76, আরেক বই 83, এবং দুইটাই সত্য। এখন ব্যাপারটা আসলে কি, আমরা চলেন ওনাকে নিয়ে যে প্রশ্নগুলো আসবে শর্ট টাইমে পুরোটা ব্যাখ্যা করি। নাম্বার 1 প্রশ্ন, ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদে এসেছিল 2010 সালে। প্রশ্নটা হলো, বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? মানে গ্রামীণ ব্যাংকটা কিন্তু প্রথম একটা পাইলট প্রকল্পে কাজ শুরু করে, সেটা কবে? সেটা হয়েছিল 1976 সালে। এবং কোন বইয়ে দেওয়া আছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠায় 1976 সালে। দ্বিতীয় প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1983 সালে। দুইটা প্রশ্ন কিন্তু ভিন্ন। যেমন গ্রামীণ ব্যাংক কিন্তু প্রথমে এই তাদের প্রাথমিক কার্য পরিচালনা করে, সেটা হচ্ছে 76-এ একটা প্রকল্পের মধ্য দিয়ে। পরে এইটা পূর্ণাঙ্গ একটা ব্যাংক এবং এটা ব্যাংক হিসেবে প্রকাশ পায় কবে? 83 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে নিঃসন্দেহে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 83 সালে। তবে অপশনে যদি কোনোভাবে 83 না থাকে, সেক্ষেত্রে কিন্তু হবে 76, আর 83 থাকলে কিন্তু 76 হওয়ার কথা নাই। তারপর আমাদের 3 নম্বর প্রশ্ন, 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী কে? এটা এই বছর আসার সম্ভাবনা খুবই বেশি। এটা দেখার পর প্রথম, আমাদের তো পরীক্ষায় সময় কম থাকে, এইটা প্রশ্নটা দেখার পর আমরা যখন অপশন কয়ে দেখবো ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাথা আর কিচ্ছু কাজ করবে না, আর এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসই হবে। এর পরের অপশনগুলো আমরা পড়বই না, কারণ আমাদের সময় কম, পরীক্ষা হলে সময় কম পাওয়া যায়। কিন্তু এর পরের অপশনগুলো ছিল অমর্ত্য সেন, তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংক, 4 নম্বর অপশনে ছিল গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা অনেকেই জানি না 2006 সালে যে শান্তিতে নোবেল পুরস্কারটি প্রদান করা হয়, সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একা পাননি, তার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সহ, এবং তিনি যৌথভাবে পেয়েছেন। তাহলে আমাদের অপশনটা পড়তে হবে, কারণ যেহেতু এই টপিকটা কমন এবং পরীক্ষকও জানে, পরীক্ষার্থীরাও জানে এই টপিকটা কমন, তাই পরীক্ষক চেষ্টা করবেন একটু প্যাচ লাগাই দেওয়া যায় কিনা। সেক্ষেত্রে খেয়াল করবেন এখানে গ্রামীণ ব্যাংক অপশনে আছে কিনা, সেটাকেও প্রায়োরিটি দিতে হবে। এবং আমাদের পরের প্রশ্ন, প্রথম বাঙালি হিসেবে কে নোবেল পুরস্কার পান? দেখার পর আমাদের মাথায় ঘুরবে এই বছর তো ডক্টর মোহাম্মদ ইউনূস ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে ব্যাস ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে দিব। মাথায় রাখতে হবে প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন, তৃতীয় বাঙালি বললে এই তৃতীয় বাঙালি হিসেবে পান কে? এই ডক্টর মোহাম্মদ ইউনূস। বাট প্রথম বাংলাদেশি যদি বলে, বাংলাদেশি হলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম পান, আর বাঙালি বললে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তৃতীয় পান। সো বাঙালি নাকি বাংলাদেশি, কোন অপশনগুলো দিছে একটু খেয়াল করবেন। এই 4টা প্রশ্ন এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। টাইমলাইনে জাস্ট একটা শেয়ার করে রাখেন, এটা রিয়েক্ট দিয়ে, এটা পরীক্ষার আগে আরেকবার দেখলে মনে থাকবে। এমনিতে আমরা কনফিউশন হয়ে যাবো, পরীক্ষার আগে আপনার টাইমলাইন থেকে আরেকবার দেখলে আজীবন মনে থাকবে। সো শেয়ার করে দেন। আর জিকে নিয়ে কিছু চমৎকার কথাবার্তা বলি। এইচএসসি 24, 25, 26 কিংবা সেকেন্ড টাইমার সবার জন্য আমার সাধারণ জ্ঞান কোর্স। কতজন অ্যাড হয়েছে অলরেডি জানেন? গেস করতে পারেন? 2500+ স্টুডেন্টস অলরেডি অ্যাড হয়ে গেছে। কারণ এই কোর্স থেকে বিগত সালে কি পরিমাণ প্রশ্ন কমন পড়ছে। আমার একটা পেজ নাবিলস জিকে, এইটা একটু ফলো দিয়ে দিবেন, সকল ভিডিও পাওয়া যায়। এটাতে স্ক্রল করলে দেখবেন যে এখানে আমার কোন প্রশ্নগুলো কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা কমন পড়ছে, এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। একটু ফিচারটি স্ক্রল করে নিচে গেলে কারা চান্স পাইছে এই গত বছর, এর সব দেখা যাবে। সো এই কোর্সে অ্যাড হলে সকল বিশ্ববিদ্যালয় জিকে কাভার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং সবগুলো কাভার হয়ে যাবে। ক্লাস, এক্সাম, মডেল টেস্ট, এই এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচও এই কোর্সে আছে, যেটা সবার লাগবে, একদমই ফ্রি। সো এখন কিন্তু কোর্সে চমৎকার ডিসকাউন্ট চলছে। 15 অক্টোবর পর্যন্ত ভর্তি হলে মাত্র 1250 টাকা, এটা কিন্তু 1450 টাকা দিয়েই প্রায় সবাই ভর্তি হয়েছে। সো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আজকেই ঠিক এখনই এই হোয়াটসঅ্যাপটা সেভ করে এখানে নক দিন, ভাই আপনার জিকে কোর্সে ভর্তি হতে চাই, আপনার কোর্স করতে চাই। এইভাবে কনফিউশন দূর করে ম্যাপে মজায় সাধারণ জ্ঞান পড়াচ্ছি বলেই তো 2500 জন স্টুডেন্টস অলরেডি অ্যাড হয়ে গেছে। 3000-এর পরে কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাবে না। একাধিক ফ্রেন্ড একসাথে অ্যাড হলে এখান থেকে আরো ডিসকাউন্ট পাওয়া যাবে। যাদের সত্যি আর্থিক সমস্যা, আমার কাছে হোয়াটসঅ্যাপে কথা বললে আরেকটু ডিসকাউন্ট করে দেবো। সো ভিডিওটা শেয়ার করে রাখো টাইমলাইনে, এখান থেকে কমন পড়লে তুমি উত্তর করতে পারবা।